মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ক্রমেই জটিল ও বিস্তৃত আকার ধারণ করছে। নতুন করে উদ্বেগ তৈরি করেছে একটি সম্ভাব্য বড় ধরনের আন্তর্জাতিক জড়িয়ে পড়ার আশঙ্কা। বিশেষ করে এবার আলোচনায় এসেছে রাশিয়ার চেচেন বাহিনীর নাম। ইরানি গণমাধ্যমের দাবি, রাশিয়ার চেচেন নেতা রমজান কাদেরফের অনুগত সামরিক ইউনিটগুলো ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে, তাহলে তারা ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে, এমনটাই বলা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে। এই দাবির পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ যদি রাশিয়ার ঘনিষ্ঠ কোনো বাহিনী সরাসরি এই সংঘাতে যুক্ত হয়, তাহলে তা শুধুমাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বৃহত্তর শক্তিগুলোর মুখোমুখি অবস্থানে রূপ নিতে পারে। চেচেন এই ইউনিটগুলো, যাদের কাদেরফি বাহিনী নামেও ডাকা হয়, অতীতে বিভিন্ন সংঘাতে সক্রিয় ভূমিকা রেখেছে। রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা এই সম্ভাবনাকে আরও গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই বাহিনী বাস্তবে ইরানে মোতায়েন হয়, তাহলে সংঘাতের ভৌগোলিক পরিধি দ্রুতই মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। এতে করে যুদ্ধের চরিত্রই বদলে যেতে পারে। এদিকে চেচেন বাহিনীর পক্ষ থেকে এই সংঘাতকে কেবল রাজনৈতিক বা সামরিক নয়, বরং আদর্শিক, এমনকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা হয়েছে। তারা এটিকে ন্যায় ও অন্যায়ের লড়াই হিসেবে তুলে ধরছে। এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে, কারণ এতে যুদ্ধের আবেগীয় মাত্রা যুক্ত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বিমান হামলার পরও ইরানকে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি, এমন ধারণা থেকেই স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। যদি সত্যিই যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করে, তাহলে সেটি হবে এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। ইরানও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির দাবি অনুযায়ী তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে যাচাই সব ক্ষেত্রে সম্ভব হয়নি, তবুও পরিস্থিতি যে উত্তপ্ত তা স্পষ্ট। এদিকে নতুন করে বিতর্ক তৈরি করেছে আরেকটি অভিযোগ। ইরান দাবি করছে এই সংঘাতে ইউক্রেন নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করছে। যদিও এই অভিযোগের পক্ষে এখনও নিরপেক্ষ কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, তবুও এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এসব দাবির কিছু অংশ সত্যি হয়ে থাকে, তাহলে এই সংঘাত আর শুধুমাত্র আঞ্চলিক থাকবে না, বরং এটি রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের বৃহত্তর ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের অংশ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে সম্ভাব্য চেচেন বাহিনীর অংশগ্রহণ, অন্যদিকে ইউক্রেন সংশ্লিষ্টতার অভিযোগ। এই দুয়ের সমন্বয়ে সংঘাত ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করার ইঙ্গিত দিচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় আশঙ্কা হল একাধিক রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় শক্তি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত এবং দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা এখনও আশা করছেন কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই উত্তেজনা কি সীমিত থাকবে, নাকি তা সত্যি বৃহত্তর এক বৈশ্বিক সংঘাতের রূপ নেবে।